পার্টিকেল। তো পার্টিকেল প্রথমেই আছে, জাপানি ভাষার প্রথম পার্টিকেল হচ্ছে ওয়া, ওয়া পার্টিকেল। তো ওয়া পার্টিকেল আমরা যেমন ইংলিশে পড়ছি সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। ঠিক জাপানি ভাষায়ও একই, ইংলিশের মতোই প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। তো জাপানি ভাষায় সাবজেক্টে বলা হয় টপিক, যার সম্বন্ধে আলোচনা করা হবে, এবং ভার্ব, ভার্বকে জাপানি ভাষায় বলা হয় পার্টিকেল। তো ভার্বের জায়গায় বসবে ওয়া, এবং অবজেক্ট যে কোনো কিছু একটা এক্সটেনশন থাকতে পারে, সেটা তো আমরা বুঝি। তো মূল স্ট্রাকচারটা হবে তাহলে ওয়া পার্টিকেলের টপিক প্লাস ওয়া প্লাস অবজেক্ট, এবং বাক্যের শেষে থাকবে দিস। এটা তো বাক্যকে সুন্দর করার জন্য বা বাক্যের শেষে এটা ব্যবহার করা হয়, জাপানি ভাষায় এটাই নিয়ম, আমরা তো এটা জানি। তো এখন এই সাবজেক্ট টপিক প্লাস ওয়া প্লাস অবজেক্ট, এটা যদি আমরা একটা উদাহরণ দেই তাহলে হবে, কোন একটা টপিক যদি আমরা নেই, যেমন আমি ছাত্র বা আমার নাম যদি বলি, তাহলে হবে একটা টপিক নিয়ে আমরা সাবজেক্ট টপিক অবজেক্ট। এখানে হচ্ছে ওয়াতাশি আমি, তারপরে হচ্ছে পার্টিকেল ভার্বের সাথে ব্যবহার করা হয়, আর হচ্ছে এটা আমার নাম রাহাত, তাহলে হলো আমি হই রাহাত, এটাতে হই বুঝাইছে। আর দেশ বাক্যের শেষে ব্যবহার করা হয় এটাকে। তো এইগুলো নিয়ম। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, তাহলে আমরা যদি লিখি আমি ছাত্র, তাহলে কি হবে ওয়াতাশি ওয়া গাকসেই দেশ। আমরা জানি স্টুডেন্ট বা ছাত্র ইংলিশ হচ্ছে গাকসেই, তাহলে ওয়াতাশি ওয়া গাকসেই দেশ। এখানে হচ্ছে টপিক অবজেক্ট, টপিক পার্টিকেল, আর এটা হচ্ছে অবজেক্ট। তো জাপানি ভাষায় ওয়া পার্টিকেলের ব্যবহার হচ্ছে এইটাই। তারপরে পার্টিকেল আছে মো পার্টিকেল। তো আমরা যদি মো পার্টিকেল দেখি, তাহলে হচ্ছে জাপানি ভাষায় মো হচ্ছে র বা এর। তো এই পরের ক্লাসে এটা আমরা দেখব।